নমস্কার বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পেপার ওয়ানের নেট সেটের পেপার ওয়ানের আইসিটির একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে ইমেল। আমি সেই টপিকগুলোই বেছে নিচ্ছি এখনকার ক্লাসে, যেখান থেকে দেখতে পাচ্ছি যে মোটামুটি 2023-24-এ প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে প্রত্যেকটা পেপারে। এবং আমরা জানি আমাদের যে পেপার ওয়ান এক্সাম হয় সেটা বিভিন্ন শিফটে নানান কোশ্চেন থাকে, এবং সেই কোশ্চেনগুলো যদি আমরা এক করে দেখি, যেমন এবারের যে পরীক্ষাটা হয়েছে, একদম আমাদের 3 তারিখ থেকে পরীক্ষা শুরু করে 27 তারিখ অবধি যতগুলো পরীক্ষা হয়েছে, যতগুলো শিফট হয়েছে, প্রত্যেকটা শিফটের কোন কোন কনসেপ্টে কোশ্চেন এসছে সেগুলো নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। তার আপনারা যদি প্লে লিস্টে যান সেখানে দেখতে পাবেন যে 2024-এর ডিসেম্বরের পেপার ওয়ানের একটা প্লে লিস্ট করা রয়েছে। তো সেখানে আপনারা দেখতে পাবেন যে আমি আলোচনা করেছি শিফট 1 শিফট 2-তে কোন দিন কী কী টপিক এসেছিল। এটা আলোচনা করার উদ্দেশ্য এটা বোঝার জন্য যে আমাদের এনটিএতে মোটামুটি আমাদের কীরকম ধরনের প্রশ্ন আসছে এবং কোন কোন টপিক থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসছে, এবং নিউ ট্রেন্ড কিভাবে নিজেকে আপডেট করছে তারা সেটা খেয়াল রাখতে হবে। তাহলে সেই বুঝে আমাদেরকেও আমাদের পড়াশোনাটা আপডেট করতে হবে। তো সেটা মাথায় রেখে আইসিটির এই নতুন টপিক, যেটা হচ্ছে ইমেল এবং সিনক্রোনিয়াস অ্যাসিনক্রোনিয়াস মিডিয়া যে রয়েছে, এখান থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। তাই আজ আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে একটু বলে দিই, ইমেলে না আলাদা করে আমি সেরকমভাবে কিছু লিখিনি। এর একটা কারণ হচ্ছে, ইমেল বলতে মোটামুটি আমরা প্রত্যেকেই জানি ইলেকট্রনিক্স মেল। তো ইমেল কাকে বলে আর আলাদা করে বলার নেই। যে ইলেকট্রনিকের মাধ্যমে যখন আমরা কোনো মেল পাঠাই, সেটা আমরা কম্পিউটারের মাধ্যমে হতে পারে, ফোন থেকে হতে পারে, ল্যাপটপ থেকে হতে পারে। কোনো ইলেকট্রনিক্স মিডিয়াকে ইউজ করে যখন আমরা কাউকে মেল করছি, সেটাকে আমরা ইমেল বলে থাকি। ঠিক আছে, এবার এই ইমেল কি বোঝার, যেমন আমরা জানি ইমেল, তেমনি ইমেলের বেশ কিছু ভেতর থেকে প্রশ্ন আসে। যেমন অ্যাডভান্টেজ, অর্থাৎ আমরা যে কোনো জিনিস যখন শিখি বা পড়ি, আমাদের উপকারিতা অপকারিতা দুটো দিকে জানা উচিত। সেক্ষেত্রে ইমেলের অ্যাডভান্টেজ বা উপকারিতা কি, কেন ইমেলের সুবিধাটা কি, বা কেন আমরা মেল করে থাকি, ইমেল বলি কেন করে থাকি, মানে নিশ্চয়ই কিছু এর বেনিফিট রয়েছে। সেই বেনিফিটগুলো আমাদেরকে একবার দেখতে হবে, কারণ এটা কিন্তু প্রশ্নে আসতে দেখা গেছে। আমাদের একটু কনসেপ্ট ওয়াইজ ডেপথ নিয়ে পড়তে হবে। তাহলে আমরা প্রথমে দেখে নিই অ্যাডভান্টেজ কি। খুব সোজা, ইমেল কি, ইমেল এনাবেলস স্পিডি কমিউনিকেশন, খুব দ্রুত কমিউনিকেশন হয়। অর্থাৎ ইমেল তো একটা কমিউনিকেশনেরই বার্তা, অর্থাৎ আমার যে বক্তব্য, আমার যা কিছু বলার, সেটা আমরা আগেরকার দিনে কি করতাম, চিঠির মাধ্যমে আমার নিজের বক্তব্য অন্য কাউকে পৌঁছে দিতাম। এখন আমরা পরবর্তীকালে আস্তে আস্তে টেলিভিশন একটা কমিউনিকেশনের মাধ্যম, তারপর টেলিফোন একটা কমিউনিকেশনের মাধ্যম, অর্থাৎ মানুষের সাথে মানুষের যোগাযোগ করার একটা মাধ্যম হচ্ছে এই পদ্ধতিগুলো। ঠিক আছে, তার মধ্যে একটা অন্যতম দিক হচ্ছে আমাদের ইমেল, যেখানে কি হয়, আমরা চিঠির মাধ্যমে, আমরা চিঠি বলতে পারি, যেটা আর কি ইলেকট্রনিক্সের মাধ্যমে কোনো চিঠি লিখে আমরা কাউকে পাঠাচ্ছি। আচ্ছা, এইবার এটাই হচ্ছে মোটামুটি ইমেলের বিষয়, এটা আমরা জানি। তাহলে ইমেল যেটা করে সেটা হচ্ছে খুব স্পিডি কমিউনিকেশন, খুব তাড়াতাড়ি কমিউনিকেশন হতে সাহায্য করে। এটা রিলায়েবল, ভীষণ বিশ্বাসযোগ্য ইমেল। আমরা দেখেছি বিভিন্ন ব্যাংক হোক, বিভিন্ন অফিস হোক, ইনস্টিটিউশন হোক, যে সমস্ত ফর্মাল প্রতিষ্ঠানগুলো আছে, ফর্মাল ইনফর্মাল কি আমি কমিউনিকেশনে অলরেডি পড়িয়ে দিয়েছি, আপনারা নিশ্চয়ই নিজেরাও জানেন। সুতরাং প্রাতিষ্ঠানিক যে কথাবার্তা, যেখানে কিছুটা সম্ভ্রম, কিছুটা স্ট্রাকচার্ড ওয়েতে কথা, চিন্তা ভাবনা, কোনো স্টাফ হোক, কোনো ম্যানেজার হোক, এই যে আমরা কথাবার্তাগুলো বলছি, কোনো টিচারের সাথে কমিউনিকেট করছি, এই ধরনের কথাকে তো আমরা ফর্মাল বলে থাকি।
সুতরাং ইমেলের মধ্য দিয়ে এই ধরনের ফর্মাল কমিউনিকেশনগুলো কিন্তু হতে দেখা যায়। তাই তো কখন হয় ফর্মাল কমিউনিকেশন, নিশ্চয়ই ওটা রিলায়েবল, বিশ্বাসযোগ্য এবং ভরসাপূর্ণ আর কি, এই জন্যই সেখানে কি হয় ফর্মাল কমিউনিকেশন হতে পারে। তাই কি হচ্ছে, ইমেল ইজ রিলায়েবল। ইমেল ইজ ইনএক্সপেন্সিভ, অর্থাৎ এক্সপেন্সিভ নয়, মানে খুব দামি নয়, খুব স্বাভাবিক। আমাদের যদি ফোনে ইন্টারনেট থাকে, ইন্টারনেট কানেকশান থাকলে এবং যদি ইমেল আইডি থাকে, তাহলে অবভিয়াসলি আমরা খুব সহজেই মেল করতে পারি। তার জন্য আলাদা করে কোনো চার্জেসের প্রয়োজন পড়ে না। আমি নেট প্যাক ভরার কথা বলছি না, অন্যভাবে কোনো চার্জের প্রয়োজন পড়ে না। তাহলে ইনএক্সপেন্সিভ হলো। ইমেল ক্যান বি অটোমেটেড টু পারফর্ম সার্টেন টাস্ক অটোমেটিক্যালি। ইমেলের মতো কাজ করে দেয়। অর্থাৎ আমার কাজ হচ্ছে মেসেজ করে রাখা বা মেল করে রাখা, এবং ইমেল কি করছে তার নিজস্ব পদ্ধতির মাধ্যমে অটোমেটিক্যালি মেলটা আমি যাকে পাঠাতে চাইছি তার কাছে পৌঁছে দিতে সাহায্য করছে। ইমেল মেসেজ আর অলওয়েজ ইজি টু লোকেট, খুব সহজেই লোকেট করা যায়, অর্থাৎ খুঁজে পাওয়া যায়। ইমেলের মেসেজ খুব সহজে খুঁজে পাওয়া যায়। দেখবেন এই জন্য অনেককে আমি অনেক সময় বলি যে কোনো কিছু যদি হারিয়ে যায়, সেটা ছবি তুলে হোক, সেটা পাসওয়ার্ড হোক বা যে কোনো কিছু, আমরা যদি নিজেকে নিজে মেল করে রেখে দিই, নিজেকেও তো নিজে মেল করা যায়, সেই মেলটা যদি করে রেখে দিই, তাহলে আমরা সাবজেক্টে কি লিখেছি সেইটা বেসিসে কিন্তু ইজিলি আমরা খুঁজে পেতে পারি। তাহলে খুব সহজে ইজিলি লোকেট করা যায়। তারপরেও দেখবেন যদি আপনারা ইমেল ঘেটে থাকেন, ইমেলের ওপর যে সার্চ অপশান থাকে ওখানে আপনি সার্চ করবেন, তাহলে দেখতে পাবেন ওই রিলেটেড যা যা আপনি ইমেল করেছেন অলরেডি প্রত্যেকটা মেল কিন্তু খুলে যাবে। তার ফলে ইজিলি আমরা যেটা খুঁজতে চাইছি সেটা খুঁজে বার করতে পারবো। নেক্সট কি বলছে, ইট ইজ ইজিলি টু সেন্ড ইউর মেসেজ টু মোর দ্যান ওয়ান পারসন। খুব সহজেই আপনি আপনার যে বার্তা বা যে মেসেজ যেটা আপনি বলতে চাইছেন সেটা একজনের বেশি লোককে আপনি পাঠিয়ে দিতে পারেন। তাহলে অ্যাডভান্টেজে আমরা কি কি দেখতে পেলাম, একটা হচ্ছে এটা স্পিডি কমিউনিকেশন, খুব দ্রুতভাবে কমিউনিকেট হচ্ছে যোগাযোগ মাধ্যম। আরেকটা কি রিলায়েবল, এটা ভীষণভাবে বিশ্বাসযোগ্য বা ভরসাপূর্ণ বলতে পারি। ইনএক্সপেন্সিভ, অর্থাৎ খরচাই নেই ইমেলের জন্য। ইমেল ক্যান বি অটোমেটেড টু পারফর্ম সার্টেন টাস্ক অটোমেটিক্যালি, অর্থাৎ ইমেল কি করে তার নিজস্ব কাজগুলো অটোমেটিক্যালি করে নেয়। ইমেল মেসেজ আর অলওয়েজ ইজি টু লোকেট, ইমেলে থাকা যে মেসেজ সেগুলো খুব সহজেই খুঁজে পাওয়া যায়। আর ইট ইজ ইজি টু সেন্ড ইউর মেসেজ টু মোর দ্যান ওয়ান পারসন, একজনের বেশি মানুষকে আমরা খুব সহজে SMS বা মেল করতে পারি। তাহলে মোটামুটি এটাই হচ্ছে জিস্ট বলতে পারি আমরা অ্যাডভান্টেজ কি ইমেলের। আচ্ছা, এরপরে একটা কনসেপ্ট যেখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব স্টার্ট দিয়ে রাখতে পারেন আপনারা বা লিখে রাখতে পারেন, এই সিসি এবং বিসিসি। এই সিসি এবং বিসিসি জিনিসটা কি সেটা বুঝতে গেলে আমাদের একটা ছবি দেখতে হবে। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এই সমস্ত ছবি আমার গুগল থেকে নেওয়া রয়েছে ক্রপ করে আপনাদের বোঝানোর জন্য। কিছু জিনিস আমরা যদি ছবি না দেখি তাহলে আমরা বুঝি না। অনেকে যারা মানে মোটামুটি ইমেল করতে জানেন তাদের পক্ষে তো খুবই সোজা, ব্যাপারটা কোনো টাফ নেই। কিন্তু অনেকে যদি না জানেন বা যদি একটু ঘুরিয়ে ট্র্যাকফুলি কোশ্চেন করে এনটিকে, তখন কিন্তু মানুষ ঘাবড়ে যায়। তাই এই ব্যাপারটা দেখাটা প্রয়োজন। আচ্ছা, টু মানে আমরা জানি নিশ্চয়ই মেলে, কোনো সময় মেল আপনারা খুলবেন বা এখনই ক্লাসটা করার পরে আপনারা ফোন থেকে ইমেলে যাবেন, দেখবেন টু অপশান রয়েছে। এখানে যাকে আমি মেলটা পাঠাবো তার অ্যাড্রেসটা আমাদেরকে লিখতে হয়, ঠিক আছে, এটা আমরা প্রত্যেকেই জানি। আচ্ছা, সিসি, সিসি কথার ফুল ফর্ম কিন্তু বহুবার এসেছে। কার্বন কপি, কার্বন কপি হচ্ছে সিসি। কার্বন কপি বলতে আমরা মোটামুটি কি বুঝি, কার্বন কপি মানেই তো বলে দিচ্ছে, আমরা বলি না কার্বন কপি, অর্থাৎ কপি থাকা, আরেকটা কপি থাকা, তাই তো কার্বন কপি। আর বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। এই দুটোর ফুল ফর্ম থেকে কোনো না কোনো শিফটে কিন্তু প্রতিবার প্রশ্ন আসে। দেখুন, সিসি হচ্ছে কার্বন কপি, অর্থাৎ টুতে আমি ধরা যাক এখানে
আমি একজন দুজনের মেল আইডি ইনপুট করলাম বা লিখলাম যে তাদেরকে আমি মেলটা পাঠাবো, এবং সিসিতে আমি কি করলাম আরও কজনকে রেখে দিলাম। দেখুন এখানে লেখা রয়েছে এভরিওয়ান হু ইউজেস ইমেল। আচ্ছা, সিসিতে আমি কি করলাম, এখানে একজন, ধরুন এগুলো মানুষ, মানে মানুষ বলতে মেল আইডি, একজন দুজন তিনজন চারজনের মেল আইডি আমি সিসিতে দিয়ে দিলাম। অর্থাৎ আমি যে মেলটা করেছি আমি যেটাই লিখেছি না কেন তার মধ্যে সেটার একটা কার্বন কপি এই চারটে মানুষের কাছেও থাকবে। এবং কি টুতে হচ্ছে আমি কাকে পাঠাচ্ছি। এরপরে আমি বিসিসি করলাম, মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। মানে আমি কার্বন কপি তো পাঠাচ্ছি, কিন্তু ব্লাইন্ড মানে আমরা কি দেখি, মানে কি জানি, অন্ধ। ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ, তার মানে যে অন্ধ সে তো দেখতে পায় না, তাই তো? যে অন্ধ সে তো দেখতে পায় না, তাই বলি ব্লাইন্ড কার্বন কপি। এক্ষেত্রে জিনিসটা কি, এক্ষেত্রে কি বিসিসি দেখতে পায় না? না, এটা কিন্তু উল্টো। মানে এটা যেন গুলিয়ে ফেলবেন না যে বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, তাহলে অনেকে ভাবেন, অনেকের কনসেপ্ট এখানে ভুল হয়। তাহলে বিসিসিকে যেটা পাঠানো হচ্ছে সেটা, বিসিসিকে যেটা পাঠানো হচ্ছে, বিসিসি কি করছে, বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড, তাই বিসিসি কিন্তু ও নিজেরটা দেখতে পাচ্ছে, অন্যেরটা দেখতে পাচ্ছে না, এই ধারণাটা অনেকের থাকে। ঠিক আছে, তা কিন্তু নয়, ঠিক এর উল্টোটা। অর্থাৎ বিসিসিতে আপনি ধরুন এই দুজনকে বিসিসি করলেন, ঠিক আছে, তাহলে এরা দুজন, ধরে নিন এটা একটা মেল আইডি, এই রেড বাটনটা, এই রেড বাটনটা একটা মেল আইডি, তাহলে এরা দুজন, এদের দুজনকে আমি বিসিসি করলাম, অর্থাৎ কার্বন কপি তো পাঠালাম, কিন্তু ব্লাইন্ড। ব্লাইন্ড কেন, মানে আমি সিক্রেটলি এদেরকে পাঠাচ্ছি। দেখুন লেখা আছে ইটস সিক্রেট, ইটস আ সিক্রেট, মানে আমি সিক্রেটলি পাঠাচ্ছি, কিন্তু এরা জানতে পারছে না, টু এবং সিসিসি এরা মানে টু এবং সিসি এরা জানতে পারছে না যে আমি বিসিসি বলে কাউকে একটা মেল মানে বিসিসিতে একটা মেল অ্যাড্রেস নিশ্চয়ই লিখবো, এখানে কাউকে পাঠিয়েছি, এরা জানতে পারছে না। তাহলে এবার এখান থেকে কিরকম প্রশ্ন আসে, ধরুন টুতে ধরুন আমি লিখলাম যে আমি কাউকে একটা মেল করেছি, ধরুন পিকু, আমি পি লিখে রাখলাম, ঠিক আছে, পি লিখে রাখলাম, পিকুকে আমি একটা মেল পাঠাচ্ছি, এখানে ধরে নিন পিকুকে পাঠাচ্ছি। সিসিসিতে আমি সেম মেলটাই তারা যাতে দেখতে পায় একটা কার্বন কপি রাখলাম, এখানে ধরে নিন ই দিয়ে কারোর একটা নাম, এখানে ধরে নিন ডাব্লু দিয়ে একটা নাম, এখানে ইউ দিয়ে একটা নাম, এখানে ই দিয়ে একটা নাম, এটা চারটে ব্যক্তি ভেবে নিন, চারটে পার্সন ভেবে নিন, এবং চারটে পার্সনের মেল আইডি ভেবে নিন, ঠিক আছে। তাহলে এই যে আমি পিকুকে যে মেসেজটা, যে মেলটা পাঠিয়েছি, এটা কিন্তু এরা প্রত্যেকে দেখতে পাবে, কারণ আমি প্রত্যেককে কার্বন কপি পাঠিয়েছি, ঠিক আছে। এবং যে বিসিসি রয়েছে সেও কিন্তু দেখতে পাচ্ছে, সে কিন্তু অন্ধ নয়, সে কিন্তু সব দেখতে পাচ্ছে, কিন্তু কন্ডিশন কি, বিসিসিতে যাদের পাঠিয়েছি, অর্থাৎ এই ধরুন একটা মেল আইডি, এটা একজনের মেল আইডি, এটা একজনের মেল আইডি, এই দুজন ব্যক্তি কিন্তু সবারটা দেখতে পাচ্ছে, কিন্তু এই দুজন ব্যক্তিকে কিন্তু টু বা সিসিসির যারা রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছে না। বোঝা গেল? তার মানে কি বুঝলাম আমি, বিসিসি অর্থাৎ ব্লাইন্ড কার্বন কপি মানে হচ্ছে সিক্রেট, যাকে আমি সিক্রেটলি পাঠাতে চাইছি, অন্যদের জানাচ্ছি না, ঠিক আছে। এবং তারা কি করছে, সিক্রেটলি থাকছে, তারাও সেম মেল পড়ছে এবং প্রত্যেকেরটা দেখতে পাচ্ছে কাদের কাদের অ্যাড্রেসে পাঠানো হচ্ছে, কিন্তু সিসি জানতে পারছে না বিসিসিকে পাঠানো হয়েছে, টুও জানতে পারছে না বিসিসিকে পাঠানো হয়েছে। এই হচ্ছে মূল ফাংশন, যেখান থেকে আমাদের এনটিএ নেটে ফাঁসানোর জন্য নানান কনসেপ্ট দিয়ে নানান কথা মতন প্রশ্ন আসে। বেসিক বিষয়টা এটা। কোনোদিন আপনারা নিজেদের ইমেল থেকে কতগুলো মেল আইডি পুট করবেন, যাদের যাদের আপনার চেনা রয়েছে, করে দেখবেন বিসিসিতে পাঠালে কি হচ্ছে, সিসিতে পাঠালে কি হচ্ছে, টুতে পাঠালে কি হচ্ছে। প্র্যাকটিক্যালি এটা করবেন, তাহলে আরও ইজিলি বুঝতে পারবেন, কোনোদিন ভুলবেন না। এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে, সিসি এবং বিসিসির মধ্যে পার্থক্যটা কি।
এখান থেকে প্রশ্ন আসে। এইবার আমি মূল জায়গায় যাই। এখানে একবার দেখে নিন, সিসি অ্যান্ড বিসিসি ইনভলভ দ্য কপি অফ দ্য ইমেল সেন্ড টু দ্য পার্সন ইন্টেন্ডেড ইত্যাদি লেখা রয়েছে। সিসি বলতে কি বলছে দেখুন, সিসি যেটা কার্বন কপি, এভরিওয়ান ক্যান সি দ্য পিউপিল ট্যাগ, যাদেরকে পাঠানো হচ্ছে প্রত্যেকে দেখতে পাচ্ছে সিসি। আর কি, allows a recipient to know to whom a copy of an email has been sent, অর্থাৎ এখানে অনুমতি থাকছে যে আরেকজনকে পাঠানো। দেখবেন অফিসিয়াল ক্ষেত্রে অনেক হয় যে কাউকে একটা মেল করা হলো, বসকে বা কাউকে, বস হয়তো বলল যে এই কোম্পানিকে একটা সিসি করে দাও, তার মানে কি হলো, তাকে আমি একটা কার্বন কপি পাঠিয়ে দিলাম, সেটা দুজনের সম্মতিতে অর্থাৎ অ্যালাউ করা হচ্ছে, তাই সিসি। কিন্তু যখন অ্যালাউ করা হয় না, আমি সিক্রেটলি কাউকে প্রাইভেটলি পাঠাতে চাইছি, তখন কি হয়ে যাবে, বিসিসি, ব্লাইন্ড কার্বন কপি। অনলি দ্য পার্সন ট্যাগড সি দেমসেলফ, যারা ট্যাগ করা হচ্ছে তারাই দেখতে পাচ্ছে, অর্থাৎ বিসিসিতে যাদের ট্যাগ করা হচ্ছে তারা শুধুমাত্র দেখতে পাচ্ছে কি, সবারটা দেখতে পাচ্ছে, এরা কিন্তু পাচ্ছে না। প্রিভেন্ট দ্য রেসিপিয়েন্টস ফ্রম গেটিং টু নো টু হুম আ কপি অফ অ্যান ইমেল হ্যাজ বিন সেন্ড, অর্থাৎ এরা কি করতে পারছে, বিসিসিতে থাকা, যেমন আমি দেখালাম যে এরা হচ্ছে সিক্রেটলি থাকছে এবং সিক্রেটলি থেকে সবারটা দেখতে পাচ্ছে। এদেরকে আমরা ওপেনলি পাঠাতে পারি না। এমন কোনো ব্যক্তি যাদেরকে আমি পাঠাতে চাইছি, আমি কি মেল করছি সেটা আমি দেখাতে চাই, কিন্তু আমি তাদেরকে সিক্রেটলি রাখলাম, এটা হচ্ছে বিসিসি। তাহলে আশা করি সিসি বিসিসি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। নেক্সট একটা পার্ট রয়েছে, এইটা আমি বলে নিই, এখান থেকে কিন্তু খুব প্রশ্ন আসে, সেটা কি, এই যে ইমেল আমি তো করে দিলাম এবং যতক্ষণ না রিসিভারের কাছে গিয়ে পৌঁছচ্ছে ততক্ষণের যে প্রসিডিওর, বিশেষ করে এখান থেকে প্রশ্ন আসে যে পরপর কি কি হয়। দেখুন, প্রথমে ধরুন এটা আপনি সেন্ডার, আপনি মেল করেছেন, কম্পোজেস অ্যান্ড ইমেল, কম্পোজ করা মানে, ইমেল করা মানে সেটাকে কম্পোজ করা বলি আমি, দেখবেন ইমেলে লেখা থাকে। তাহলে সে মেল করলো, এরপরে ব্যাকএন্ড প্রসেস, আপনি তো মেলটা পাঠিয়ে দিলেন, এবার কি কি পদ্ধতি হচ্ছে সেটা একটু আমাদের জানা উচিত। কি হচ্ছে দেখি, প্রথমে হচ্ছে ইমেল সেন্ড টু এসএমটিপি সার্ভার। এসএমটিপির ফুল ফর্ম যদি কেউ জানেন আমাকে কমেন্ট বক্সে জানান, এসএমটিপির ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় আসে। তাহলে কি, ইমেল সেন্ড টু এসএমটিপি সার্ভার, এসএমটিপি যে সার্ভার রয়েছে সেখানে কি হয়, ইমেলটা প্রথমে গেল যেটা আমি পাঠালাম। নেক্সট প্রসেস কি হলো, ইমেল ভেরিফিকেশন, ইমেল ভেরিফাই হলো, আমি যে মেলটা পাঠালাম সেটা ভেরিফিকেশন হলো। নেক্সট কি হলো, নেক্সট হচ্ছে ফাইন্ডিং রেসিপিয়েন্ট সার্ভার, এরপরে মানে রেসিপিয়েন্টসের যে সার্ভার সেই সার্ভারকে খুঁজতে শুরু করলো, ঠিক আছে, সার্ভার না থাকলে পাঠাবে কি করে। তারপরে কি হচ্ছে, সেন্ডিং ইমেল ইউজিং এসএমটিপি প্রোটোকল, তারপরে আবার এসএমটিপি প্রোটোকলের মাধ্যমে কি হচ্ছে, ইমেল সেন্ড হচ্ছে, ঠিক আছে। ইমেল সেন্ড হওয়ার পর আমরা তারপরে কি হয়, সার্ভার কি করে, চেক করতে থাকে সেটা স্প্যাম কিনা এবং ভাইরাস আছে কিনা। স্প্যাম জিনিসটা কি, অলরেডি আমি ভাইরাসের যে ক্লাসটা করিয়েছি, ম্যালওয়্যারের যে ক্লাসটা করিয়েছি সেখানে আমি বলে দিয়েছি স্প্যাম কি, আনসলিসিটেড মেল, ঠিক আছে। যাই হোক, এই স্প্যাম কিনা বা ভাইরাস রয়েছে কিনা সেটা সার্ভার চেক করতে শুরু করে এবং যখন দেখে এভরিথিং ইজ ওকে বা ঠিক আছে, তখন কি হয়, মেল ডেলিভার করে দেয়। আপনি এনাকে এসএমএস করতে বা এনাকে ইমেল করতে যাচ্ছিলেন, তাই এত কিছু পদ্ধতির মাধ্যমে এরপরে দেখা গেল ইমেল ডেলিভার হয়ে গেল এই ব্যক্তিটির কাছে। তাহলে এই হচ্ছে প্রসেসটা খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ আমরা ভাবি যে আমরা সেন্ডার, মেল করে দিয়েছি চলে গেছে, না, মেল করে দেওয়ার পরে কি কি ঘটছে সেটা দেখতে হবে। প্রথমে কি হচ্ছে, এসএমটিপি সার্ভারের কাছে যাচ্ছে মেলটা, তারপরে সে ভেরিফাই করছে মেলটাকে করার পরে রেসিপিয়েন্টসের যে সার্ভার সেটা খুঁজছে, অর্থাৎ যাকে পাঠাবে তার সার্ভারও তো কাজ করতে হবে, সেই সার্ভারকে খুঁজছে, তারপরে সে কি করছে, সেন্ডিং ইমেল ইউজিং এসএমটিপি প্রোটোকল, আবার এসএমটিপি প্রোটোকলের মাধ্যমে
মেল সেন্ড করছে। নেক্সট কি হচ্ছে, এবার দেখা হচ্ছে সার্ভার চেক করছে যে যেটা মেলটা করা হয়েছে সেটা স্প্যাম বা ভাইরাস রয়েছে কি না। দেখবেন স্প্যাম মেসেজ থাকলে স্প্যাম বলে কিন্তু লেখা থাকে, তাহলে সে চেক করছে, করার পরে কিন্তু মেলটা ডেলিভার হচ্ছে সেই ব্যক্তিটির কাছে। তাহলে এই হচ্ছে প্রসেস, যেই প্রসেসগুলোকে উল্টোপাল্টা আগে পিছে করে দেওয়া হয় এবং সাজিয়ে লিখতে বলা হয়। তাহলে এটা খেয়াল রাখতে হবে। আমাকে কমেন্টে আপনারা জানান এসএমটিপির ফুল ফর্মটা কি, আমি এখানে বলবো না। আচ্ছা, এরপরে আরেকটা ছোট্ট কনসেপ্ট আমি এর সাথেই রিলেট করেছি এই কারণেই, কারণ আমাদের খুব প্রশ্ন আসে যে আমাদের এই যে ইমেলটা পড়লাম, এই ইমেলটা কি ধরনের কমিউনিকেশন। এটা কিন্তু অ্যাসিনক্রোনিয়াস কমিউনিকেশন। দেখুন, প্রথমে আমরা একটু জেনে নিই সিনক্রোনিয়াস বলতে কি এবং অ্যাসিনক্রোনিয়াস বলতে কি বলতে চেয়েছে। সিনক্রোনিয়াস মানে আমরা বলতে পারি যেটা কন্টিনিউয়াস চলছে, মানে যেটা অনবরত চলছে, যেটা নিয়মিত চলছে, বা এভাবে বলতে পারি বাংলায় ভাবলে সিনক্রোনিয়াসের সাথে সাথে কথাটাকে অ্যাড করে দিই, মানে সাথে সাথেই আমরা উত্তর পাচ্ছি, সাথে সাথেই কথা হচ্ছে, যেখানে ইমিডিয়েট ফিডব্যাক পাওয়া যাচ্ছে, তৎক্ষণাৎ ফিডব্যাক পেয়ে যাচ্ছি। অর্থাৎ ধরা যাক আমি কাউকে ফোন করলাম এবং সে ফোনটা ধরলো, আমিও কথা বলছি, সে সেটা রিপ্লাই দিচ্ছে, সে যে কথাটা বলছে আমি তার রিপ্লাই দিচ্ছি। এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল হচ্ছে সিনক্রোনিয়াস কমিউনিকেশন, কারণ আমরা কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছি। দেখুন এর বৈশিষ্ট্যগুলো, ইমিডিয়েট রিয়েল টাইম, অর্থাৎ একদম সেই টাইমেই সে থাকবে, ইমিডিয়েট তৎক্ষণাৎ ব্যাপারটা হবে। ভিডিও কল অপশানগুলো মানে এক্সাম্পলগুলো দেখলেই বোঝা যাবে। ভিডিও কলে এটা হয়, লাইভ চ্যাট, কোনো লাইভ ক্লাস করানো হচ্ছে, অ্যান্সার দিচ্ছেন আপনারা, এটা হয়ে যাবে কিন্তু সিনক্রোনিয়াস। আর্জেন্ট অর কমপ্লেক্স ডিসকাশন চলছে কিছু প্রত্যেকের মধ্যে, সেটা ইনস্ট্যান্ট ফিডব্যাক পাওয়া, শিডিউলিং কনফ্লিক্টস, এই বিষয়গুলো কিন্তু সিনক্রোনিয়াস কমিউনিকেশনের মধ্যে পড়ছে। অর্থাৎ সিনক্রোনিয়াস মানে আমরা কি বুঝলাম, যেটা হচ্ছে আমাদের সাথে সাথে ঘটছে, যার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হচ্ছে না। অর্থাৎ আমি এখনই কারোর সাথে কথা বলছি ফোনে, বাই ফোন হতে পারে, বা সরাসরি ধরা যাক আমি একটা ইউটিউব ক্লাস নিচ্ছি, লাইভ নিচ্ছি, ক্লাসটা লাইভেই আপনারা যারা রয়েছেন দেখছেন এবং আমার প্রশ্নের সাথে সাথে আপনারা উত্তর দিচ্ছেন, তাহলে সেটা কিন্তু সিনক্রোনিয়াস কমিউনিকেশন ক্লাস টাইপ হয়ে যাবে। কিন্তু এখন আমি যেটা করছি, অর্থাৎ এই ক্লাসটা আমি করাচ্ছি, এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, রেকর্ড হওয়ার পর ইউটিউবে আপলোড হবে এবং আপলোড হওয়ার পর আপনারা দেখবেন, দেখার পরে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করবেন। তাহলে এটা কি ধরনের হবে? এটা কিন্তু অ্যাসিনক্রোনিয়াস হবে, কারণ এখন আমি যে কথা বলছি, এখন কিন্তু আপনাদের রিপ্লাই আমি চাইলেও পাবো না, যতক্ষণ না ক্লাসটা আপনাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে। তাহলে এই বিষয়টা কি হয়ে যাচ্ছে? অ্যাসিনক্রোনিয়াস কমিউনিকেশন। অর্থাৎ দেখুন এটা ডিলে হয়, খুব স্বাভাবিক। আমি এখন ক্লাস করিয়ে আপলোড করব, করার পরে প্রায় 1-2 ঘন্টা পর হয়তো আপনারা পাবেন। তাহলে এটা ডিলে হচ্ছে, তো দেরি হচ্ছে। ইমেলের ক্ষেত্রেও কিন্তু তাই, মেলের ক্ষেত্রেও আপনি দেখবেন, খেয়াল করবেন, কাউকে আপনি মেল করলেন, খুব কমই দেখতে পাবেন সে সাথে সাথে মেলের উত্তর দিচ্ছে বা অনলাইন বলে রয়েছে, এরকমভাবে আপনি কিন্তু দেখতে পাবেন না। ঠিক আছে? অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপ বলতে পারি, ফেসবুক বলতে পারি, যে লাইভ মানে সরাসরি চ্যাট করছে, আমিও তাকে চ্যাট করছি, সেও আমায় চ্যাট করছে। এক্ষেত্রে সেই পর্বটাকে আমরা সিনক্রোনিয়াস বলতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রেই হয় আমি কাউকে হোয়াটসঅ্যাপে SMS করলাম, সে 1 ঘন্টা পরে দেখে তার উত্তর দিল, তখন সেটা কিন্তু অ্যাসিনক্রোনিয়াস হয়ে যাচ্ছে। যেমন ইমেলের ক্ষেত্রে বা মেসেজিং যে অ্যাপগুলো রয়েছে, এই যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন যে রয়েছে, এগুলোকে আমরা মোটামুটি অ্যাসিনক্রোনিয়াসই বলতে পারি, কারণ খুব কমই আমাদের দেখা যায় যে সরাসরি এরকম কথা হয়। ঠিক আছে? সেই জন্য যেটার প্রবণতা বেশি সেদিকেই তো হবে, সেই অনুযায়ী এটা অ্যাসিনক্রোনিয়াস কমিউনিকেশন বলা হচ্ছে। প্রজেক্ট টুলস এগুলো হচ্ছে অ্যাসিনক্রোনিয়াস। এখানে কি হচ্ছে? টাস্ক দ্যাট নিড ডিপ থট, অনেক ভাবনা চিন্তা থাকছে, ফ্লেক্সিবিলিটি থাকছে, নো টাইম কনস্ট্যান্ট। এখানে কোনো ফ্লেক্সিবিলিটি মানে পূর্ণ স্বাধীনতা রয়েছে, তুমি তোমার সুযোগ মতন, সময় মতন আমাকে উত্তর দিও, এই যে ব্যাপারটা। অর্থাৎ এখানে টাইমের চটজলদি করতে হবে, এখনই বলতে হবে, এরকম কোনো ব্যাপার থাকছে না। পোটেনশিয়ালি স্লোয়ার রেসপন্স টাইম, অর্থাৎ রেসপন্সের টাইম স্বাভাবিকভাবেই স্লোয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ
কমে যাচ্ছে, মানে দেরি হয়ে যাচ্ছে। তাহলে এই যে বিষয়টা, এটা হচ্ছে অ্যাসাইনকোনিয়াস কমিউনিকেশন। এই হচ্ছে আমার বক্তব্য। এইবার এখান থেকে যে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে, কোনো বিষয় আপনারা যদি বুঝতে না পারেন, আর অবশ্যই আমি রিকোয়েস্ট করব, এসএমটিপির ফুল ফর্মটা নিশ্চয়ই আপনারা প্রত্যেকে জানেন। যারা জানেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ক্লাসটা কেমন লাগলো সেটা বলবেন, এবং আর যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে আমাকে বলবেন, কি ধরনের ক্লাস চাই, এরকম কোনো যদি কোনো অসুবিধা হোক বা যে কোনো কিছু আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যেই কমেন্ট বেশি হবে, যেখানে আমি দেখব যে যেটা চাওয়ার প্রবণতা প্রচণ্ড পরিমাণে বেশি আপনারা চাইছেন, সেই ক্লাসগুলো আমি আগে আগে করিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লাগবে, এবং অবশ্যই আমাকে ফিডব্যাক দিয়ে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।